হলদিয়া বন্দরকে আধুনিকীকরণ করে গ্রিন পোর্টে রূপান্তরিত করার বার্তা দিলেন হলদিয়ায় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উন্নত প্রযুক্তিকরণের মাধ্যমে হলদিয়ার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট গ্রিন পোর্ট করার প্রক্রিয়াকরণ চলছে বলে জানান। দুপুরে হলদিয়া রানীচকে হলদিয়া বন্দরের একটি সোলার প্ল্যান্টের শুভ উদ্বোধন করলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। হলদিয়া বন্দরের আবাসিক কর্মীদের থাকার পর্যাপ্ত কোয়ার্টার থাকলেও সেরকম সুযোগ সুবিধা আরো অত্যাধুনিক যাওয়ার বিষয়ে প্রশাসনিক বৈঠক করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বিভিন্ন বিষয় নিয়ে হলদিয়া বন্দরের বিভিন্ন বার্থ বিকেলে পরিদর্শন করলেন জাহাজ প্রতিমন্ত্রী। জাহাজ প্রতিমন্ত্রী হলদিয়া বন্দরে এলে প্রতিবারে দেখা যেত সাংসদ কিংবা বিধায়ককে, কিন্তু এইবারে পরিদর্শনে কাউকে দেখা যায়নি। সেই বিষয়ে জাহাজ প্রতিমন্ত্রী সেভাবে ব্যাখ্যা পাওয়া যায়নি। হলদিয়া বাংলাদেশ সম্পর্ক তলানিতে যাওয়ার পর ভারতীয় বন্দরগুলির সাথে বাংলাদেশের ব্যবসায়ী সম্পর্ক ক্ষুণ্ণ হয়েছে বলে জানান। আজকে মূলত এসেছিলাম পোর্টে ভিজিট করতে। অ্যাকচুয়ালি আমাদের যারা স্টেক হোল্ডার আছে তারা কিভাবে আছে, তাদের স্বাচ্ছন্দ্য তারা কাজ করতে পারছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, সেগুলো নিয়ে আমরা মোটামুটি আজকের বৈঠক করলাম। দ্বিতীয়ত, পোর্ট যে আমাদের ডকগুলো আছে সেগুলো ভিজিট করেছি, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কি দরকার আছে, সেখানে নতুন কোনো মডার্নাইজেশনের দরকার আছে কিনা বা কি কি করা হয়েছে সেগুলো সব ভিজিট করা হয়েছে। এবং একটা 2 মেগাওয়াটের একটা সোলার পাওয়ার একটা আজকে উদ্বোধন করা হয়েছে। এবং তার পাশাপাশি আমরা যেটা চিন্তা করছি যে গ্রিন পোর্ট, সেই গ্রিন পোর্টের উপরে আমাদের আগামী দিনের কি কনসেপ্ট থাকবে, কি চিন্তা ভাবনা থাকবে, সেইগুলো নিয়ে মোটামুটি একটা কম বেশি একটা আমরা ধারণা করছি। আগামীতে সেইভাবে আমরা মিনিস্ট্রিতে এটা নিয়ে আলোচনা করে আমাদের যে চেয়ারম্যান আছেন তার সঙ্গে আমরা কথা বলে আমরা এই পোর্টের আগামী দিনের পোর্ট মডার্নাইজেশনের উপরে গ্রিন পোর্ট একটা চিন্তা ভাবনা আমরা নিয়েছি। মানে এমপি বা এমএলএ দের থাকতেই হবে এরকম কোনো ম্যাটার নয়, এটা অফিসিয়ালসদের নিয়ে একটা পার্সোনাল প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোতে তাদের অ্যাটেন্ড করার দরকার নেই। তো স্বাভাবিকভাবেই যেটা একটা অফিসিয়ালস প্রোগ্রাম, সেখানে এমপি ভেতরে অফিসিয়াল প্রোগ্রামে কি করবে? যদি কোনো কালচারাল প্রোগ্রাম হতো তাহলে সেখানে তো অবশ্যই পার্টিসিপেট করতে পারতো। অফিসিয়ালস প্রোগ্রামে তো এমপির কোনো পার্টিসিপেশনের দরকার নেই। আমার সঙ্গে মিট করে এমপি আসেনি কেন তার প্রশ্ন জবাব দেবো কি করে? শুধু দুটো পোর্ট খালি আছে, একটা হচ্ছে আমাদের হলদিয়া পোর্ট, চিটাগাং হোক বা তাদের অন্য যে সমস্ত পোর্টগুলো আছে সেখান থেকে এখানে আসবে। পাশাপাশি বম্বে থেকে তারা বিজনেস করতে পারে। যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে আপনার বক্তব্য মতো জিও পলিটিক্যাল রিজনে মানে সামঞ্জস্যতা না আসে, ততক্ষণ পর্যন্ত এই পোর্টের মাধ্যমে বিজনেস করতে হবে বাংলাদেশকে। যে রকম ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি, এটা অনেক বিস্ময়কর এবং ভয়ানক। এত ছোট একটা দেশ, আমাদের অনেক স্টেটের থেকে ছোট বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ থেকে একটুখানি বড় হবে, তো ওদের এত বড় কথা বা আমাদের ভারতের বিরুদ্ধে, তো স্বাভাবিকভাবে ভারত সেন্টিমেন্টালি এটা নিয়েছে। নর্থ ইস্টের প্রশ্ন যখন হচ্ছে যে দ্যাট ইজ ইন্টিগ্রাল পার্ট অফ আস, তো সেখানে এরকম বক্তব্য দেওয়া উচিত না একজন সভ্য বুদ্ধিমান হয়। তো যে কারণেই ভারত এই স্ট্র্যাটেজি নিয়েছে যে কোনো সময় তাদের নেগেটিভ অ্যাক্টিভিটি শুরু হতে পারে। আমি মনে করি ঠিক আছে, আমরা প্রধানমন্ত্রী যে এতটাই বিচক্ষণ লোক, ইন ফিউচারে বাংলাদেশের সাথে আমাদের কন্ডিশন খারাপ হতে পারে সেটা উনি গেস করেছিলেন, যে কারণে বার্মার সঙ্গে কালাদান প্রজেক্ট তৈরি করা শুরু করে দিয়েছিলেন। এটা অলমোস্ট প্রায় কমপ্লিশনের পৌঁছেছে। আগামীতে আমাদের নর্থ ইস্ট ডেভেলপমেন্টের জন্য ওই যে মাধ্যমটা, ওই মাধ্যমটা একটা মানে কি বলে ওটাকে, বড় একটা ওষুধের কাজ করছে হিসেব মতো। वाराणसी टू हल्दिया टोटलটা ড্রেজিং হবে। कितना करोड़ इसमें खर्चा हो रहा है? 550। हम लोग का जो अपना वाला तो 2000 करोड़ का है। 2000 करोड़ ये नहीं, हल्दिया वाला 2000 करोड़, 550 नहीं सॉरी। टोटल कितना किलोमीटर है? 1000 से भी ऊपर होगा, तो मैं आंकड़ा देख के बता दूंगा কত আছে আমি বলে দিচ্ছি ওটা, ঠিক আছে? তো আপনারা নিশ্চিত থাকুন এর নাব্যতাকে ফিরিয়ে আনা হবে। ব্রহ্মপুত্র এবং আমাদের যে গঙ্গা, এই দুটোকে সুন্দরভাবে তৈরি করে, এ শুধু নয়, এর মধ্যে আপনার যেটা আছে ট্যুরিজম,
কার্গো হ্যান্ডেলিং এবং জেটি, ঠিক আছে, এইগুলো সব তৈরি হচ্ছে। হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত 62টা জেটি তৈরি হবে, যেখানে লোকাল লোকেরা যাতে বিজনেস করতে পারে। সেগুলো ধীরে ধীরে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, এগুলোর উপর কনসেন্ট্রেশন করা হচ্ছে, পোর্টকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ইংল্যান্ড ওয়াটারের দায়িত্ব রয়েছে, মিনিস্ট্রির দায়িত্ব রয়েছে। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।